কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চাই রেজা ভাই, যে আসলে আপনি যদি একটু বলেন, একটি অর্কিড আপনি বলছিলেন যে রেয়ার একটি ফুল, সেই অর্কিড আপনি কিভাবে সংগ্রহ করলেন, ছাদে লাগালেন, একটু যদি গল্পটা বলেন এবং দেখান আমাদেরকে। আচ্ছা, এইটা একটা অর্কিড। আমি যেটা চেষ্টা করছি, আমার ছাদে তো অনেক ধরনের গাছ আছে, বিশেষ করে আম গাছগুলোর সঙ্গে অর্কিডের একটা ভালো একটা মানে ইয়ে হয়, কম্বিনেশনটা ভালো যায়। সেই জন্য আমরা একটা এইখানে দেখতেছেন একটা অর্কিড, চমৎকার একটা অর্কিড। এটা বছরে একবার ফুল ফোটে, কিন্তু অসাধারণের সৌন্দর্য এবং কোনো পরিচর্যা ছাড়াই। সো আমি বছরে একটা সময় তো আম পাচ্ছি, এছাড়াও কিন্তু যখন ফুল ফোটে তখন কিন্তু এটা একটা আলাদা মাত্রা যুক্ত করে। সো আমি চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে রেয়ার কিছু জিনিসগুলো নিয়ে এসে আমার এখানে রাখা। মানে এটা কি গাছগাছালির সজ্জার ক্ষেত্রেই ব্যবহার হয়, নাকি যে কোনো জায়গায় আমরা এটা লাগাতে পারি? এই অর্কিডটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যে কোনোখানে লাগানো যায়। এটা আলাদাভাবে একটা কাঠের টুকরো লাগেও ঘরের পাশে রাখা যাবে। হ্যাঁ, এবং একটা পর্যায়ে যখন ফুল ফুটবে অনেকদিন থাকে, প্রায় মাসখানেক থাকবে এই ফুলটা। এই কালারই এখন তো প্রায় শেষের দিকে এক কালারেরই হয়, নাকি আর অন্য কালার? এটা একটা কালারই হবে। এটা আরো অর্কিড আছে এখানে, এটা হয়তো বছরে আরেক সময় ফুটবে। হ্যাঁ, সো আমার অনেকগুলো গাছে কিন্তু বিভিন্ন ধরনের অর্কিড দেওয়া আছে। এরা বিভিন্ন সময় সুন্দর সুন্দর ফুল দেয়। সারা বছর পাওয়া যায়? হ্যাঁ, সারা বছরে। এটা কিছু হচ্ছে, আবার আরেকটা হচ্ছে। সো আমি সারা বছরে কিন্তু এইরকম অর্কিডের সৌন্দর্য আমি উপভোগ করতে পারি এখান থেকে। এই অর্কিড যদি কেউ সংগ্রহ করতে চায়, তাহলে কোথা থেকে সংগ্রহ করবে? এইগুলো আমি ম্যাক্সিমাম আমার বাগানে যত গাছ, আসলে আমি তো চেষ্টা করছি একটু রেয়ার গাছগুলো কালেকশন করার। আমি ঢাকা এবং আপনারা জানেন আমাদের বাড়ির পাশে বগুড়ার মহাস্থান কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি নার্সারির। তো আমি সবসময় ওই সব এলাকায় যাই, চেষ্টা করি নতুন নতুন কী কী আসলো বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। সো এটা এক ধরনের নেশা, গাছ কালেকশন করা একটা নেশার মতো, বই কালেকশন করার মতোই একটা নেশা। সো আমি চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে এরকম রেয়ার কিছু জিনিসগুলোকে নিয়ে আমার এই বাগানে রাখা আর কি। রেজা ভাই, এটা কি খুব ব্যয়বহুল? না 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 না, অবশ্যই না। এবং আমি তো বললাম, এই গাছটাকে আমি শুধু একটা ডাল নিয়ে এসে লাগাই দিছি। হ্যাঁ, এই কিন্তু নিজের মতো করে, কিন্তু এটা পরগাছা যেটাকে বলি আমরা ইনফ্যাক্ট। হ্যাঁ, এটা কিন্তু এইটা সৌন্দর্য বর্ধন করে। এটা সংগ্রহ করার ক্ষেত্রে যদি গাইবান্ধাও কেউ খুব আগ্রহী হয় আমার মতো গাছপ্রেমিক, তাকে হয়তো আমি একটু হেল্প করতে পারলাম, দুটো ডাল দিয়ে। কোনো সমস্যা নেই, এটা ডাল নিয়ে লাগাইলেই হয়ে যাবে। মানে আপনার কাছ থেকে নিয়ে? হ্যাঁ, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। মানে এই ডালটাই বংশবিস্তার, এইখান থেকে একটু অংশ নিয়ে গেলেই হয়ে যাবে। এই যে শিকড় যেখানে আছে, এই যে শিকড়, এই শিকড়গুলো সহ অন্য একটা গাছে বাইরে দিতে হবে আর কি। দ্যাটস ইট, আর কিছুই না। ধন্যবাদ রেজা ভাই। তাহলে আমরা আর একটা গাছ আমি দেখাই, এটাকে বলে হচ্ছে অ্যাডেনিয়াম। বাংলায় বলে হচ্ছে যে এটাকে মরুভূমির গোলাপ। মানে এটা মরুভূমিতে হওয়ার ক্ষমতা আছে, তার মানে হচ্ছে কম পানিতে খুব চমৎকার ফুল দেবে এবং সারা বছর ফুল দেবে। তো আমার কাছে অনেক ধরনের কিন্তু এই অ্যাডেনিয়াম, হ্যাঁ, এগুলোরও খুব কম পরিচর্যা লাগে। এগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করি? এগুলো আমি সবগুলো ওই যে বললাম বগুড়া অথবা ঢাকা, আমার দুটা সোর্স থেকে আমি মেইনলি কালেক্ট করি এগুলো। হ্যাঁ, এগুলো হয় ঢাকা অথবা বগুড়া থেকে আনতে হবে। কত প্রজাতির অ্যাডেনিয়াম? এগুলো আমার কাছে হয়তো 10-12টা বিভিন্ন রঙের। হ্যাঁ, কোনোটা সিঙ্গেল পেটাল, কোনোটা ডাবল পেটাল, কোনোটা একটু গোলাপি, কোনোটা লাল, কোনোটা সাদা, বিভিন্ন রঙের হয় কিন্তু এটা। আচ্ছা, এইটার দাম কেমন? এইটা আমি যখন এটা কালেকশন করছিলাম ছোট ছোট চারা, এটা আমার মনে হয় 150-200 এক একটা পিস, এক একটা চারা। সো এটা মহাস্থানে গেলে অ্যাভেলেবেল পাবে, যদি কেউ এই গাছটা রাখতে চায়। বগুড়ার মহাস্থানে অ্যাভেলেবেল, ওই আশপাশে যে নার্সারিগুলো আছে সেখানে পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু পরের গাছটা সম্পর্কে জানি। এরকম আমার এই